শুরুটা শেখ মাহাদির হাত ধরে তার দুর্দান্ত বোলিংয়ে আজ প্রথমেই বিপদে পড়ে পাকিস্তান। এরপর সেখানে এসে পুনরায় আঘাত হানেন শরীফুল ইসলাম। আরব আমিরাত থেকে মলিন স্মৃতি নিয়ে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস করে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক সালমান আলী আগা। বিপরীতে বল করতে নেমে প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন সহ অধিনায়ক শেখ মাহাদি। তার অফ স্টাম্পের উপর ব্যাক অফ লেংথের ডেলিভারি বুঝতেই পারেননি তারকা ওপেনার সাইয়ুম আয়ুব। ফলাফল ব্যাট আগে চালিয়ে দিয়ে সহজ ক্যাচ দেন বোলারের কাছে। প্রতিপক্ষ শিবিরে আঘাত জোরালো করেন শরীফুল ইসলাম। তার মিডল স্টাম্পের উপর বল ইন সুইং করবে নাকি আউট সুইং তা বুঝতেই পারেননি ফখর জামান। ফলস্বরূপ এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাত্র 1 রান করে বিদায় নেন এই বামহাতি ওপেনার। স্বাগতিকদের সেই ধাক্কা সামাল দেন ক্যাপ্টেন সালমান আলী আগা এবং মোহাম্মদ হারিস। দুজন মিলে বেশ ভালোভাবে ব্যাট চালাতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে। পাওয়ার প্লে শেষে 52 রান তুলে তারা। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ হারিস। সপ্তম ওভারে প্রথম বল করতে এসে তার উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। তবে এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন সালমান আলী। দশম ওভারে পরপর 3টি বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিতে থাকেন হাসান নওয়াজ। দুই ব্যাটারের তাণ্ডবে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে 56 রান করা সালমানকে আউট করেন হাসান মাহমুদ। কিছুক্ষণ পর হাসান নওয়াজকে ফিরিয়ে স্বস্তি আনেন রিশাদ হোসেন। তবে শেষ দিকে আগ্রাসী হয়ে ওঠেন শাদাব খান। এই ব্যাটারের 25 বলে 48 রানের দ্রুতগতির ইনিংসে ভর করে 201 রান তুলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। এক বাউন্ডারি মেরে ভালো ইঙ্গিত দিলেও এরপর আর কোনো রানই করতে পারেননি পারভেজ হোসেন ইমন। এদিকে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। স্বাগতিক বোলারদের বেশ ভালোভাবে সামাল দিচ্ছিলেন তিনি, কিন্তু চতুর্থ ওভারে হাসান আলীর বলে ডিরেক্ট বোল্ড হয়ে 17 বলে 31 রান করে সাজঘরে ফিরেন এই ওপেনার। 2 উইকেট হারানোর পর টাইগারদের হাল ধরেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। তাকে সঙ্গ দিতে থাকেন তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটার মিলে বেশ ভালোভাবে টেনে ধরেন উইকেটের লাগাম। শেষ 9 ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 110 রান। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। 12তম ওভারে অর্ধশতক থেকে মাত্র 2 রান পিছিয়ে থাকতে শাদাব খানের শিকার বনে ফেরত যান টাইগার কাপ্তান। এর কিছুক্ষণ পর এলবিডব্লিউর ফাঁদে পড়ে 22 বল থেকে মাত্র 17 রানের গুরুত্বহীন ইনিংস খেলে বিদায় নেন তাওহিদ হৃদয়। উইকেট এসে বেশিক্ষণ টিকতে পারেননি শামীম পাটোয়ারিও। শুধুমাত্র লড়াই করেন জাকের আলী অনিক, কিন্তু তার 20 বলে 36 রানের ইনিংস শুধু ব্যবধান কমিয়েছে। অর্থাৎ অসহায়ভাবে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই ম্যাচে প্রথম বলে আউট হতে পারতেন শাদাব খান, কিন্তু আম্পায়ারের কারণে বেঁচে যান তিনি।